হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি চলে এলাম, এখন দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কারেন্ট ফিলিংস কী রয়েছে সেটা অবশ্যই রিড করব। তার আগে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে, রিডিংয়ে এনার্জি ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে যেন কানেক্ট হয়ে যাও তোমরা। এই অলরেডি এনহ্যান্স ট্যারোটে একটা রিডিং চলে গেছে, তোমরা দেখে নেবে। তো আমার 3টে চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111। তো এই যে রিডিংটা, কারেন্ট ফিলিংসের উপর যে রিডিংটা, সেটা হচ্ছে ডিভাইন লাভ ট্যারোট 1111-এ কিন্তু একদম পোস্ট হয়ে যাবে। আর এনহ্যান্স ট্যারোটে একটা আলাদা রিডিং করা হয়েছে, সেটাও তোমরা দেখে নেবে। তো চলো, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। রিডিং দেখতে থাকো, কারেন্ট ফিলিংসের উপর রিডিং করব। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস কী রয়েছে। আচ্ছা, দুটো কোলের কাছে কার্ড এসে পড়েছে, দুটো কার্ড অলরেডি ইউনিভার্স আমাকে দিয়ে দিয়েছে। কোলে এসে পপ আপ হয়ে ঝাঁপিয়ে পড়লো। কারেন্ট ফিলিংস তো ধরে রাখতে পারছে না। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো আর দুটো নেব। চলো, আচ্ছা বটম ডেকে 9 অফ কাপস, তাও আবার রিভার্সে। বটম ডেকে 9 অফ কাপস রিভার্সে। আচ্ছা, ওকে, চলো পরপর কার্ডগুলো দেখাচ্ছি। দেখো, বটম ডেক 9 অফ কাপস রিভার্সে। বটম ডেকে 9 অফ কাপসটা কিন্তু রিভার্সে, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরের কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, বটম ডেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা আমি সাইডে রেখে দিচ্ছি, কেন কি আমি ক্ল্যারিফিকেশন নেব কেন রিভার্সে এসছে। জাস্টিস কার্ড রিভার্সে, পেজ অফ পেন্টিকলসে কার্ড রিভার্সে। 3টে কার্ড বটম ডেক থেকে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড 3টে কার্ড রিভার্সে। 4 অফ পেন্টিকলস, দ্য মুন কার্ড। আচ্ছা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চলো, এটা বটম ডেক 9 অফ কাপসটা রিভার্সে। কিন্তু উনি সম্পর্কটা থেকে গিভ আপ তো উনি করবেন না, একদমই না। সম্পর্কটা থেকে উনি গিভ আপ করবেন না, যতই এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকুক না কেন। বিকজ দ্য মুন কার্ড এসছে, থার্ড পার্টি সিচুয়েশনকে ডিনোট করে। এবং তোমরাই যে ওনার পরিবার সেটা উনি মনে করেন। তোমরাই যে ওনার পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্ট করতে পারো সেটা তিনি মনে করেন। তোমরাই যে ওনার হ্যাপি লাইফ, মানে উনি তোমাদেরকে নিয়েই একটা হ্যাপি লাইফ যে ক্রিয়েট করতে পারেন সেটা তিনি মনে করেন। ঠিক আছে,
সো এটাই হচ্ছে বিষয়। চলো দেখে নিই, আচ্ছা ক্ল্যারিফাই করে নিই। প্লিজ ক্ল্যারিফাই 9 of cups, 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 প্লিজ ক্ল্যারিফাই 9 of cups। আচ্ছা আমার এখানে যতটুকু বলছে আমি ক্ল্যারিফিকেশন নেব না বন্ধুরা, ক্ল্যারিফিকেশন নেওয়ার দরকার নেই। কেন জানো তো? তার কারণ হচ্ছে এখানে দ্য মুন কার্ড থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। এখানে কোনো মাদার ফিগার কিন্তু কাজ করছে, হতে পারে তোমাদের সাইড থেকেও করছে বা তোমার মানুষটার সাইড থেকে করছে, সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আবার থার্ড পার্টি কিন্তু যেহেতু এখানে মাদার সাইডকেও কিন্তু ডিনোট করে দ্য মুন কার্ড, সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি এনেও যেন ক্ল্যারিটি উনি পাচ্ছেন না, কোথাও যেন ইন্টারাপ্ট অবস্টাকলস ফিল করছেন। স্বচ্ছতা আসার পরেও, অ্যাওয়াকেনিংয়ের পরেও যে স্বচ্ছতা আসছে সেটাও তিনি কিন্তু মানে সব কিছু যেন ঘেটে ঘ হয়ে যাচ্ছে, উনি পাচ্ছেন না। এই জন্য তিনি মনে করছেন এই থার্ড পার্টি কারেন্ট ফিলিংসটা তোমাদের প্রতি যেটা রয়েছে, এই সময় কারেন্ট ফিলিংস যেটা রয়েছে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই থার্ড পার্টির জন্য মানে ওনার থার্ড পার্টি এখানে মাদার ফিগার তো রয়েছে, তোমাদের সাইড থেকেও হতে পারে, ওনার সাইড থেকেও হতে পারে, বা এই মুন কার্ড কিন্তু থার্ড পার্টি আবার পাউস বা হাজব্যান্ডকেও কিন্তু মানে পাউস বা হাজব্যান্ডকেও ডিনোট করছে, ঠিক আছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে। তো এখানে একটা ওনার মধ্যে মানে ওনার হয়তো থার্ড পার্টির সাথে কোনো একটা প্রবলেম তো চলছে, থার্ড পার্টির সাথে একটা প্রবলেম চলছে যেটা গোপন, মানে যেটা গোপন রাখছে তোমাদের কাছে হিডেন রাখছে। মুন কার্ড গোপনীয়তাকে ডিনোট করে। যদি ওনার কোনো ডিজায়ারও থাকে, ওনার কোনো যদি একটা ইচ্ছা থাকে, ঠিক আছে, সেই ইচ্ছাটাকেও তিনি কিন্তু গোপন রাখছেন, উনি বলতে পারছেন না বা বলতে চাইছেন না এরকম কিছু। এবং গোপন যন্ত্রণাকেও কিন্তু একটা ডিনোট করে, কারণ ওনার হয়তো এই থার্ড পার্টির থেকে কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট উনি পাচ্ছেন না, ওই জন্যই এই কার্ডটা রিভার্সে এসছে। আমি ভাবলাম ক্ল্যারিফিকেশন নেব, কিন্তু আমার নেওয়ার দরকার হলো না। কেন হলো না? আমার ঝট করে ইন্টুইশন বললো যে না, এটা নেওয়ার দরকার নেই। যখনই আমি লাস্ট কার্ডটা দেখলাম না, কারণ এটা বাটাম ডেকেছিল 9 of cups, বাটাম ডেক ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। তো 9 of cups যদি রিভার্সে এসছে, সো ডেফিনেটলি মুন কার্ড থার্ড পার্টির থেকে বা তার মাদার ফিগার হতে পারে বা তার পাউস বা হাজব্যান্ড হতে পারে, সেটা তোমরা বুঝে নেবে। এটা অবশ্যই এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। তোমাদের সাথে যেটা রেজোনেট করবে তোমরা বুঝতে পারবে। তো সেখান থেকে তার কোনো ডিজায়ার পূর্ণ হচ্ছে না, তার যদি মনের কোনো ইচ্ছা থাকছে সেখান থেকে কোনো কিছু ইচ্ছা পূর্ণ হচ্ছে না, বা ওনার যদি কোনো ইচ্ছাও থাকছে যদি মানে উনি প্রকাশ করতে পারছেন না, কারণ উনি দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কোনো পূরণ হওয়ার নয়, সেটা ইমোশনালি ফুলফিলমেন্ট হওয়ার এখান থেকে তো হবে না, একটা সমস্যা রয়েছে যেটা তোমাদের কাছে হিডেন করছে, গোপন করছে। একটা সমস্যা চলছে থার্ড পার্টির সাথে, এবং সেখান থেকে ওনার যে থার্ড পার্টির থেকে উনি যে কোনোভাবেই ইমোশনালি ফুলফিলমেন্ট নন, সেটা স্পষ্টত প্রমাণ। সেটাই তার গোপন যন্ত্রণা, ভীষণই গোপন যন্ত্রণা। সেটা এই গোপন যন্ত্রণাটা তোমাদের কাছে শেয়ার করতে পারছেন না, বলতে পারছেন না, নিজে সাফার করছে, হিডেন যন্ত্রণা। বুকের কষ্ট নিয়ে উনি বসে আছেন। সেই জন্যই তো 4 of Pentacles, হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছেন, ক্রাউন চক্রটাকে ব্লক করে রেখেছেন, সবটা ওপেন, কিন্তু জোর জবরদস্তি করে উনি ব্লক করে রেখে দিয়ে বসে আছেন। উনি বলবেন না, উনি প্রিটেন্ড করছেন, উনি রেজিস্ট করছেন, উনি পরিবর্তন করবেন না, উনি ইগো দেখাচ্ছেন, ওনার ইগোটাই মেন কাজ করছে। কিন্তু ডিভাইন দ্বারা যে তার হার্ট চক্রটা ও ক্রাউন চক্রটা যে ওপেন, সেখান থেকে সে ডিভাইনের কথাও তিনি মানছেন না, তিনি ঈশ্বরের কথা মানছেন না।
উনি সব সময় ভাবছেন যে তার পরিবার থেকে, তার হয়তো কোনো মানে মাদার ফিগারকে ডিনোট করে, বা তার পরিবার যদি হয়, যদি এখানে তার পাউস বা হাজব্যান্ড তিনি ম্যারিড পারসন যদি হয়ে থাকেন, তোমরা যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তো যে কোনো সম্পর্ক, লাভ অ্যাফেয়ার্স যে কোনো সম্পর্কে, সেখান থেকে উনি ইমোশনাল যে ফুলফিলমেন্ট নন, 9 অফ কাপস রিভার্সে, যেটা যে গোপন যন্ত্রণা, ঠিক আছে, ওটা যে তোমার সাথে শেয়ার করবে সেটাও তিনি করতে পারছে না। এবং একটা যে মানে পরিবারের মধ্যে একটা পাউস বা হাজব্যান্ডের মধ্যে একটা যে গোপন সমস্যা চলছে, গোপন যে সমস্যা চলছে, ঠিক আছে, সেটাও গোপন যে একটা সমস্যা চলছে সেটা তোমাদের সাথে শেয়ার উনি করতে পারছেন না। মানে উনি ভাবছেন যে এখান থেকেই আমার ফুলফিলমেন্ট আসবে, এদের কথাটাই আমি চলি, এদের এই জন্য উনি দেখো তোমাদের কাছে সব ব্লক করে রেখে দিয়ে বসে আছে। হার্ট চক্র ব্লক, ক্রাউন চক্র ব্লক, সব কিছু ব্লক করে দিয়ে বসে আছে। উনি কিন্তু কিছুই মানে এক জায়গায় চুপটি করে বসে আছে, না নড়ছে না চড়ছে। উনি যে বলবেন তোমাদেরকে যে আমার এই এই কষ্ট হচ্ছে, আমার কোনো ইমোশনালি ফুলফিলমেন্ট নেই, আমার কিছু ইচ্ছা আছে, ডিজায়ার আছে, আমার সেগুলো আমাকে ফুলফিলমেন্ট হচ্ছে না, সেটাও তিনি বলতে পারছেন না। তার কোথাও ইগো থেকে এই কাজটা হচ্ছে। ডিভাইন ঈশ্বরকেও তিনি মানছেন না। ওনাকে যে একটা পরিবর্তন হতে বলা হচ্ছে, উনি পরিবর্তন তো হচ্ছেনই না, উপরন্তু তিনি মানে প্রিটেন্ড করছেন, উনি রেজিস্ট করছেন, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। উনি পুরোপুরি ব্লক করে দিয়ে বসে আছেন। তো সম্পর্কের মধ্যে যদি ইগো থাকে তাহলে তো রিলেশনশিপটা তো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে না, স্টেবিলিটিতে আসবে না, ব্যালেন্সে আসবে না। তোমাকে তো বলতে হবে তোমার কোথায় কষ্ট হচ্ছে, কোথায় তোমার কি ইচ্ছা রয়েছে, কাদের থেকে তুমি গোপন যন্ত্রণা পাচ্ছ, সেটা তো তোমাদের সাথে মানে একে অপরের সাথে তো শেয়ার করতে হবে, ক্লিয়ার একটা কমিউনিকেশন রাখতে হবে। তো সেটা তো তিনি করছেন না, তিনি তো রেজিস্ট করছেন, ওনার কোনো ফারাকই পড়ে না, উনি এটাই দেখাচ্ছেন। উনি এমন প্রিটেন্ড করছেন, উনি এমন ভাব দেখাচ্ছেন তোমাদেরকে যে এই সম্পর্কটার জন্য আমার কোনো কিছু যাই আসে না, অথচ উনি গোপন যন্ত্রণায় উনি মরে যাচ্ছেন, তবুও তিনি রেজিস্ট করে বসে আছেন। ঠিক আছে, বুঝতে পেরেছ তো? এবং অবশ্যই অবশ্যই সম্পর্কের মধ্যে তো ব্যালেন্স তো উনি আনতেই পাচ্ছেন না। জাস্টিস কার্ডও কিন্তু রিভার্স, সম্পর্কের মধ্যে ব্যালেন্সই নেই, ব্যালেন্স আনতেই পাচ্ছেন না। পেজ অফ প্যান্টিকলসের কার্ড, সম্পর্কের মধ্যে স্টেবিলিটিই নেই, স্টেবিলিটি ছোটোখাটো হলেও স্টেবল নেই তোমাদের সম্পর্কের মধ্যে, তার এটাই কারেন্ট ফিলিংসে উঠে আসছে। তো তিনি যদি রেজিস্ট করেন বন্ধুরা, তিনি যদি রেজিস্ট করেন তাহলে কেমন করে হবে? ওনাকে তো পরিবর্তন হতে হবে, ওনাকে এই জায়গাটা থেকে তো পরিবর্তন করতে হবে। উনি তো রেজিস্ট করলে, উনি কিপটামোগিরি করলে তো হবে না, ওনাকে তো পরিবর্তন করতে হবে, তবেই তো তিনি সম্পর্কের মধ্যে উইশ ফুলফিলমেন্ট পাবেন, ইমোশনালি ফুলফিলমেন্ট পাবেন, উনি সম্পর্কটার মধ্যে ব্যালেন্স করতে পারবেন, স্টেবিলিটি দিতে পারবেন। তো কোথাও এই থার্ড পার্টি তাকে এত কিছু করছে, তবুও তিনি, এটা তোমার সাইডেও হতে পারে, ওনার সাইডেও হতে পারে, তবে ওনার সাইডে দু সাইডেই হতে পারে, তোমরা সেটা বুঝে নেবে। তো সেটা কিন্তু সেখান থেকে তো তাকে একটা পরিবর্তনের জায়গায় আনতে হবে, সেখান থেকে তো তাকে একটা পরিবর্তিত হতে হবে। ঈশ্বর তো তাকে বলছে, কিন্তু সেটা তো তিনি মানছেনই না, বুঝতেই চাইছেন না। তো সেটা করলে তো সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও আসবে না। রিলেশনশিপের ক্ষেত্রে তো ইগো দিয়ে তো রিলেশনশিপটাকে তো ঠিক করা যায় না, কন্ট্রোল দিয়ে তো রিলেশনশিপ ঠিক করা যায় না। সম্পর্কের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, ইগোটাকে মারতে হবে, প্রথমে যেটাকে ইগোটাকে মারতে হবে, ইগোটাকে ডেথ করতে হবে। আমাকে ক্রাউন চক্র, হার্ট চক্রটাকে ওপেন করতে হবে।
এবং সম্পর্কটার মধ্যে তখনই আমি আন্ডারস্ট্যান্ডিং, একটা ব্যালেন্সে, একটা স্টেবিলিটিতে এবং উইশ ফুলফিলমেন্টে আমি জায়গায় আসবো। এটাই করতে হবে। সেটা তো তোমার মানুষটা করছে না। উনি তো থার্ড পার্টির জন্য এই জিনিসগুলো করছেন না, পরিষ্কার কথা। তিনি রেজিস্ট করছেন, তিনি দেখছেন অথচ যে ওখান থেকে আমি গোপন যন্ত্রণাই পাচ্ছি, আর কিছু আমি পাচ্ছি না, তবু এটাই করে যাচ্ছেন উনি। ওকে, চলো আরও দেখে নেব কি বলতে চাইছে, আর কি ফিলিংস আছে। ট্যারো দিয়েই দেখবো, চলো দেখে নিই আর কি ফিলিংস আছে। চলো, থ্যাংক ইউ। আর কি ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আর কি কারেন্ট ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আর কি কারেন্ট ফিলিংস রয়েছে। চলো দেখে নিই, ট্যারো থেকেই দেখবো আজকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর কি কারেন্ট ফিলিংস রয়েছে এই মুহূর্তে, আর কি কারেন্ট ফিলিংস রয়েছে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ। উনি সম্পর্কটার মধ্যে ব্যালেন্স করতে চাইছে, পাচ্ছেন না, স্টেবিলিটি দিতে পাচ্ছেন না, কোনো উইশ ফুলফিলমেন্টের জায়গাও দিতে পাচ্ছেন না। উনি রেজিস্ট করছেন, সেটা থার্ড পার্টি কারণবশত। উনি ভাবছেন যে তোমাদের দিকে হয়তো থার্ড পার্টি আছে, বা ওনার দিকেও কিন্তু থার্ড পার্টির কারণে। এখানে মাদার ফিগার খুব কাজ করছে বন্ধুরা, মুন কার্ড মাদার ফিগার খুব কাজ করছে, এবং মাদার ফিগার এবং হয়তো তার ফ্যামিলি মেম্বার, হয়তো তার পাউস বা হাজব্যান্ড হতে পারে, কিন্তু মুন কার্ড মাদার ফিগারকে ডিনোট করে। তো মাদার ফিগার এখানে কিন্তু খুব কাজ করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি কারেন্ট ফিলিংস রয়েছে, আর কি কারেন্ট ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিছু কি আর পজিটিভ ভালো কার্ড আসবে ইউনিভার্স? দেখাও, দেখাও। আমার বন্ধুরা অধীর আগ্রহে বসে আছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা কোনো দুঃখ পেও না। এরকম যদি সিচুয়েশন তোমাদের মধ্যে চলছে, তোমরা প্লিজ নিজেরা দুঃখ পেও না। তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো। যদি সম্পর্কটা হওয়ার থাকে ডেফিনেটলি হবে। কোনো মাদার ফিগার ফাদার ফিগার কিচ্ছু করতে পারবে না। যদি ঈশ্বরের ইচ্ছা থাকে যে ঠিক আছে সেই সম্পর্কটা হবে, আর দেখবে যে শত চেষ্টা করার পরেও যদি সেই সম্পর্কটা না, তাহলে কোনোদিনও সেই সম্পর্কটা তোমাদের জীবনে ছিলই না, এটাই ধরে নেবে। নিজেদের ওপরে ফোকাস থাকো, নিজেরা সেলফ লাভ জার্নিতে থাকো। চলো আরও 4টে কার্ড নিয়ে নিলাম। আচ্ছা, বটম ডেক 10 অফ কাপস। ইউনিভার্স আছে বন্ধুরা, দেখলেই তো, আমি কিন্তু দেখিনি, আমি জাস্ট এই দেখলাম। ইউনিভার্স আছে। উনি তোমাদেরকে কোথাও একদম ফ্যামিলি মনে করেন, পরিবার মনে করেন। উনি তোমাদের সাথেই যদি আবদ্ধ হন, একদম উইশ ফুলফিলমেন্ট, একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করতে পারবেন। এর থেকে ভালো আর খবর কি হতে পারে? বটম ডেক ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদেরকে সবসময় বলি। তো বটম ডেকে এখানেই, তারপরে কার্ডটা দেখলে তোমরা আরও অবাক হয়ে যাবে। নিউ স্টার্ট তো উনি করতেই চাইছেন। উনি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করেন, যতই যা কিছুই হোক না কেন, একটা আনকন্ডিশনাল ডিভাইন লাভ ফিল করেন। নিউ স্টার্ট। এবং আরও দেখবে কার্ড কীরকম, তারপরে পরপর 3টে কার্ড আমি তোমাদেরকে দেখিয়ে দিই। একদম উনি তোমাদের সাথে একটা সোলমেট কানেকশন ফিল করেন, টান অনুভব করেন, ভীষণ টান অনুভব করেন, ভীষণই টান। পাস্ট লাইফ কানেকশন তোমাদের মধ্যে, পাস্ট লাইফ কানেকশন হতে পারে। তোমরা ছেলেবেলাকার বন্ধু, কলেজের বন্ধু, বা তোমাদের ইনি এক্স, এটাও হতে পারে, ঠিক আছে। আবার এটাও হতে পারে যে পূর্বজন্মের সাথে তোমাদের একটা সম্পর্ক রয়েছে। আগেও তোমরা হয়তো জন্ম নিয়েছিলে, সেখানে হয়তো তোমাদের সে ডিজায়ারগুলো বা ইমোশনালি ফুলফিলমেন্ট হয়নি, তোমরা আবারও জন্ম নিয়েছো, এবং সেখান থেকে কোথাও তিনি একটা বুঝতে পারেন যে এর সাথে আমার কিছু একটা কানেকশন তো আছে। ডেফিনেটলি ডিভাইন কানেকশন তো রয়েছে। এস অফ কাপস আনকন্ডিশনাল ডিভাইন লাভকে ক্রিয়েট করে। তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট। তোমাদের সাথে, তোমাদেরকে উনি ফ্যামিলি মনে করেন। আর কিছু বলার আছে? চলো, এগুলো তো বটম ডেক, পরপর 3টে দেখিয়ে দিলাম। নেক্সট চলো রিভিল করছি। ইয়েস ইয়েস ইয়েস। চলো, থার্ড পার্টি সিচুয়েশন তো আছে একদম। আচ্ছা, উনি রিয়েলাইজেশনে আছেন। ওনার ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, 9 অফ সোর্স। একদম উনি
দুটো বিষয়ের মধ্যে জাগল করছেন, কিন্তু টু অফ পেন্টিকলস যার সম্বন্ধে আমার ভিউয়ার্সদের সম্বন্ধে আমি কার্ড ওপেন করছি, তো ডেফিনেটলি তোমাদেরকেই উনি চুজ করছেন, তোমাদেরকেই উনি পরিবার মনে করছেন। এটা লাস্ট কার্ড, টু অফ পেন্টিকলস, তোমাদেরকেই উনি পরিবার মনে করছেন, টু অফ পেন্টিকলস। ওকে, ওনার জীবনে যদি কোনো একজন পার্সন থাকেও, যদি থাকেও, তোমাদেরকেই উনি পরিবার মনে করেন, একদম তোমাদেরকে উনি ফ্যামিলি মনে করেন, পরিবার মনে করেন। তোমাদের সাথেই একটা হ্যাপি লাইফ উনি দেখেন, তোমাদের সাথেই একটা হ্যাপি লাইফ উনি ক্রিয়েট করতে পারবেন, সেটা উনি দেখেন। এবং এবং তোমাদেরকে উনি এটাও ফিল করেন, হয়তো ওনার জীবনে অনেক অপশন ছিল, থার্ড পার্টি অপশন তো ছিলই, অপশন বা ওনার 7 অফ কাপস অপশনকেও ডিনোট করে, কনফিউশনকেও ডিনোট করে। তবে অপশন ছিল ওনার জীবনেও, মাল্টিপাল চয়েস ছিল, অপশন ছিল, ঠিক আছে। তো কোথাও মানে সেই অপশনের কারণেই হোক, 3 অফ সোর্স বা থার্ড পার্টির কারণে হোক, তোমাদেরকে অনেক হার্ট ব্রেক তো করেই দিয়েছে, ভীষণ পরিমাণে তোমরা হার্ট ব্রেক পেয়েছো, হৃদয় বিদারক যন্ত্রণা তোমরা পেয়েছো বা হয়তো পাচ্ছ, সেটা কোথাও তার একটা রিয়েলাইজেশন। 9 অফ সোর্স, সারা রাত তিনি জেগে জেগে এটাই তিনি চিন্তা করছেন। 9 অফ সোর্স মারাত্মক লেভেলের রিয়েলাইজেশন। আর এই রিয়েলাইজেশনটা না, মানে এটা যদি হতে থাকে, তো এই রিয়েলাইজেশন থেকেই উনি বুঝতে পারছেন যে হ্যাঁ, যে আমি ওকে হার্টব্রেক তো করেছি, মারাত্মক লেভেলে হার্টব্রেক করেছি। হতে পারে তোমরা হয়তো এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারো, হয়তো তোমাদের সেরকম কথাবার্তা হচ্ছে না, ঠিক আছে, এটাও কিন্তু হতে পারে। তো সেই জন্যই সম্পর্কটার মধ্যে মানে কোনো একটা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গাও তৈরি হচ্ছে না, ব্যালেন্সেও আসছে না, স্টেবিলিটি আসছে না। উনি ভয় পাচ্ছেন, উনি ইনসিকিউর ফিল করছেন, হয়তো তুমি ওনাকে ছেড়ে চলে যাবে বা চলে গেছো, এটা মনে করছেন, এটাও উনি মনে করছেন। ওনার ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, ঠিক আছে বন্ধুরা। তো ওই জন্য উনি কনফিউশনে আছেন, কোথাও কনফিউশন আছেন যে তুমি ওনাদেরকে হয়তো পুরোপুরি ছেড়ে চলে গেছো, কারণ উনি তোমাদেরকে না তো উইশ ফুলফিলমেন্ট, ইমোশনালি ফুলফিলমেন্ট করতে পেরেছেন, না তো সম্পর্কের মধ্যে ব্যালেন্স করতে পেরেছেন, স্টেবিলিটি দিতে পেরেছেন। শুধু উনি তোমাদেরকে হার্ট ব্রেক করেছেন, উনি জাগল করেছেন, তার জন্য কোথাও রিয়েলাইজেশন। এবং আমাকে এটাই বলছে যে উনি তোমাদেরকেই চুজ করছেন, তোমাদেরকেই কিন্তু একটা অবশ্যই পরিবার তো তিনি তোমাদেরকেই মনে করেন, তোমাদের সাথেই কোথাও নিউ স্টার্ট, ডিভাইন লাভ কানেকশন, নিউ স্টার্ট, একটা নিউ বিগিনিং করতে চাইছেন, যেখানে একদম উনি জানেন যে উইশ ফুলফিলমেন্ট, ইমোশনালি স্যাটিসফ্যাকশন তোমাদের সাথে যদি উনি নিউ স্টার্ট করতে পারেন, কারণ তার কোথাও অ্যাওয়াকেনিং চলছে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ডিভাইন দ্বারা সেই কাজটা করানো হচ্ছে। এটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। যতই যা কিছুই পরিস্থিতি হোক না কেন, তোমরা যে ওনাকে আনকন্ডিশনাল ভালোবাসো সেটা উনি বেশ বুঝতে পারছেন। তোমাদের সাথেই যে একটা হ্যাপি লাইফ, উনি জাগতিক সুখ কতটা দিতে পারবেন উনি জানেন না, কিন্তু উনি তোমাদের ইমোশনালি ফুলফিলমেন্ট তিনি করে দেবেন, এটা উনি জানেন। আগে একটা মানুষের জীবনে না সত্যিকারে ভালোবাসা তো ক্রিয়েট হোক, আফটার দ্যাট জীবনে বড় হওয়া বা অ্যাচিভমেন্ট হওয়া, পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট, আগে ওইটা ক্রিয়েট হোক যে আমরা একে অপরের জন্যই আছি, যেখানে কোনো আমাদের আনকন্ডিশনালি একটা বিষয়বস্তুই থাকবে যে আমি তোমাকে প্রয়োজনের জন্যই তোমাকে আমি ভালোবাসলাম, প্রয়োজন শেষ হয়ে গেলে তোমাকে ছেড়ে চলে গেলাম,
মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করে, এটা ভীষণ একটা প্যাথেটিক। আচ্ছা, আর একটাও আমার চ্যানেল হলো, হতে পারে উনি থার্ড পার্টির জন্য মারাত্মক লেভেলে হার্ট ব্রেক, যার জন্য ওনার খুব রিয়েলাইজেশন হচ্ছে। উনি তো করেছেনই তোমাদেরকে, এবং তিনি নিজেও হার্ট ব্রেক পেয়েছেন, সেটা কোথাও তার একটা রিয়েলাইজেশন হচ্ছে। উনি হয়তো থার্ড পার্টির কাছে চলে গেছিলেন, তার জীবনে মাল্টিপাল অপশন ছিল, এটা ওটা সেটা, ঠিক আছে, পেছনে দৌড়েছেন, হিরে মাণিক্য জহরত, টাকা পয়সা, কোনো হয়তো কোনো প্রেম ঘটিত সম্পর্ক হয়েছিল, বা কোনো এরকমও একটা হতে পারে যে সেখানে মানে অপশন, মাল্টিপাল অপশন, কিন্তু সেখানেও যে একটা বিপদ ছিল, সেখানেও যে তার মঙ্গলজনক ছিল না সম্পর্কটার মধ্যে, মঙ্গলকারী ছিল না সম্পর্কটার মধ্যে, উনি জানতেনই না। দেখো এখানে কিন্তু সাপ, ড্রাগন, অনেক কিছু রয়েছে। তো আমরা যদি এরকম পেছনে, যদি অনেক সময় আমরা জানো তো লোভে বশবর্তী হয়ে না আমরা পেছনে দৌড়াই, তো যদি আমরা ওটা করি না, এটার পেছনেও তো ঈশ্বরের একটা মানে কি থাকে জানো তো, যে তোর শিক্ষা হচ্ছে না, দেখ একবার এই ফাঁদেই পড়েই দেখ, এরকম আর কি একটা বিষয়বস্তু। তো উনিও সেটাই হয়তো করেছেন, যে উনি এখন বুঝতে পাচ্ছেন যে আমার জন্য কে মঙ্গলজনক আর কারা মঙ্গলজনক নয়, কে মঙ্গলজনক আর কারা মঙ্গলজনক নয়, উনি এখন বুঝতে পারছেন, যখন একটা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক তিনি পেয়েছেন এবং একটা কঠিন রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ডার্ক অফ দ্য সোললাইটের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি থার্ড পার্টি অপশানকেই চুজ করেছিলেন এবং কোথাও মাল্টিপাল অপশানকেই চুজ করেছিলেন, আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, চলো আমি এর পেছনে দৌড়াই। তো তিনি তখনই বুঝতে পেরেছেন যখন ওখান থেকে ঘা পেয়েছেন, মারাত্মক লেভেলে তার হার্টটাকে বিদ্ধ করা হয়েছে, তখনই তার রিয়েলাইজেশনটা শুরু হয়েছে। এবং অবশ্যই তিনি এখন মনে করছেন তার অ্যাওয়াকেনিং চলছে, ডিভাইন থেকে তার অ্যাওয়াকেনিং, ডিভাইন খুব সাহায্য করছে তাকে, এক্সপিরিয়েন্স হচ্ছে, উনি এখন বুঝতে পারছেন, রিয়েলাইজেশন হচ্ছে, মারাত্মক লেভেলের রিয়েলাইজেশন। উনি কোথাও মনে করছেন যে না, এখানেই আমার সব সুখ শান্তি, এই আমার মঙ্গলজনক, তোমরাই ওনার মঙ্গলজনক, তোমরাই ওনার মঙ্গলজনক। কোনো মাল্টিপাল অপশন বা ওনার জীবনে কোনো মানুষ থাকলেও সে মঙ্গলজনক হতে পারে না। তোমরাই যে ওনার মঙ্গলজনক, তোমরাই যে ওনাকে আনকন্ডিশনাল এত ভালোবাসো, সেটা তার রিয়েলাইজেশন হচ্ছে। এভরি নাইট সে ঘুমাতে পারছে না, ডার্ক অফ দ্য সোললাইট চলছে, সে বুঝতে পারছে, তার অ্যাওয়াকেনিং চলছে। বন্ধুরা, যখন অ্যাওয়াকেনিং চলে না, যখন পরিবর্তন, ট্রান্সফরমেশন, পরিবর্তন যখন চলে, যখন ডিভাইন দ্বারা এই জিনিসগুলো করানো হয়, ইউনিভার্সের দ্বারা, তখন তো এই জিনিসগুলো তো হয়। এবং তিনি কোথাও বুঝতে পারছেন যে না, এর সাথে সম্পর্ক, মানে তোমাদের সাথে সম্পর্ক একটা, মানে উনি একটা অন্যরকম ফিল করেন, যে ওনার জীবনে মাল্টিপাল চয়েস ওনার ছিল, উনি অনেক হয়তো অনেক ঘাটের হয়তো তিনি জল খেয়েছেন, কিন্তু উনি অনেক ঘুরেছেন, ঠিক আছে, কিন্তু তোমাদের মতন হয়তো ভালোবাসতে, উনি তোমাদের মতো ওনাকে ভালোবাসতে তো আর কেউ পারবে না, এটা উনি বুঝে গেছেন। তোমরা অনেক লয়াল, ইমোশনালি যদি স্যাটিসফ্যাকশন, তো তোমাদের কাছেই উনি পাবেন। ডিভাইন লাভ, এটা ডিভাইন লাভ বন্ধুরা, এটা সোলমেট কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, ডিভাইন দ্বারা এটা ক্রিয়েটেড সম্পর্ক। একদম পরপর বটম ডেকে কার্ডগুলো দেখতে পাচ্ছ, 1, 2 and 3। ওকে, চলো এই ফিলিংস আমরা দেখতে পেলাম ট্যারো দিয়ে। আচ্ছা, তোমাকে উনি এবার কি বলতে চাইছেন, একটু রোম্যান্স অ্যান্ড লাভ কার্ড থেকে দেখবো, চলো দেখে নিই। উনি যদি কিছু বলতে চান তোমাদেরকে,
সেটাই আজকে দেখে নেব অন্য একটা ডেক থেকে, রোম্যান্স অ্যান্ড লাভ থেকে, রোম্যান্স অ্যান্ড লাভ ওরাকেল ডেক থেকে দেখে নেব। চলো ওরাকেল ডেক থেকে দেখে নেব। তাহলে তোমরা বুঝতে পারলে যে ওনার মনের কারেন্ট ফিলিংস কী চলছে। উনি ভালো নেই, একদম নো ডাউট উনি ভালো নেই। ভালো কি করে থাকবেন? আসল মানুষটাকে যদি ছেড়ে দেয় তাহলে ভালো কেউ থাকে? তোমরাই বলো বন্ধুরা, তোমরাই বুঝতে পারবে। তোমাদের সাথে যাদের যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, ঠিক আছে? ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। চলো রোম্যান্স অরাকেল কার্ড থেকে দেখে নেবো আজকে রোম্যান্স অ্যান্ড লাভ। উনি যদি তোমাকে কিছু বলতে চাইতেন তাহলে কি বলতেন? চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, অনেক দিন দেখা হয় না এই কার্ড থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যদি তোমাকে উনি কিছু বলতে পারতেন, কিছু যদি লাভ মেসেজেস দেওয়ার থাকতো তাহলে তিনি কি দিতেন? কি দিতেন? কি লাভ মেসেজেস দিতেন? কি লাভ মেসেজেস দিতেন? কি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি লাভ মেসেজেস দিতেন? কি লাভ মেসেজেস দিতেন? দাঁড়াও, কার্ডটা, দুটো কার্ড উল্টে গেছে। চলো চলো আরেকবার ওয়ান টাইম সাফল করবো। যতক্ষণ না স্যাটিসফ্যাকশন না আসছে না ততক্ষণ সাফল করতে ইচ্ছা করে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি লাভ মেসেজেস, কি লাভ মেসেজেস আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তার মনের মানুষ যদি দিত তাহলে কি দিত? কি দিত? কি লাভ মেসেজেস সেন্ড করতো বা কি চাইছে? কি লাভ মেসেজেস দিতে চাইছে? চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো কি লাভ মেসেজেস দিতে চাইছে? চলো বিছিয়ে নিলাম, বিছিয়ে নিলাম, একটা একটা করে তুলবো। কি লাভ মেসেজেস চলো দেখে নিই। কি লাভ মেসেজেস চলো ফার্স্ট ভেতর থেকে তুলি। আচ্ছা আগে কার্ডগুলোকে নিয়ে নিই। হ্যাঁ, চারটে মেসেজেস তুলবো ফার্স্ট। আচ্ছা এটা নিয়ে নিলাম, দুটো নিয়ে নিলাম, এখান থেকে একটা নিয়ে নিলাম, এখান থেকে একটা নিয়ে নিলাম। চারটে ফার্স্ট লাভ মেসেজেস তুলে নিলাম। চলো আবার যদি নিতে ইচ্ছা করে ডেফিনেটলি নেব, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তো নেবই আমি। চলো বিছানায় থাকুক, এগুলো বিছানায় থাকুক। চলো আচ্ছা স্পার্কস, স্পার্ক, কিপ দ্য স্পার্কস ফ্লাইং, সারপ্রাইজ ইচ আদার উইথ জেস্চার অফ লাভ। আচ্ছা স্পার্ক করছে মানে তোমার এটা হচ্ছে তোমার সেই দেখবে স্পার্ক এনার্জি হয় না, মানে ধরো তোমাদের যে ভালোবাসার মধ্যে না উনি কোথাও একটা স্পার্ক ফিল করেন, মানে একটা তো এখানে যেটা মানে বলছিলাম বন্ধুরা দেখো স্পার্কস, তো কিপ দ্য স্পার্কস ফ্লাইং, সারপ্রাইজ ইচ আদার উইথ জেস্চার অফ লাভ। তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে তোমরা যখন ভালোবাসাটা ওনার কাছে প্রকাশ করো না, মানে ওনার কাছে না স্পার্কস বোঝো তো, মানে ধরো ওই আলোর ঝলকানি, মানে তোমার স্ফুলিঙ্গ হয়, আগুনের যে স্ফুলিঙ্গ হয় না, তোমরা দেখতেই পেলেই এখানে বুঝতে পারবে, দেখো ছবিটা দেখলে সেই রকম তার কাছে এটা মনে হয়। তোমাদের ভালোবাসার মধ্যে উনি একটা স্পার্ক অনুভব করেন, যেন আগুনের একটা স্ফুলিঙ্গ, যেটা ওনাকে একটা বিস্ময় করে তোলে যে তোমাদের ভালোবাসার মধ্যে একটা স্পার্ক ব্যাপার আছে যেটা ওনাকে বিস্ময় করে তোলে। অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন, এমব্রেস the sweet anticipation of love's arrival in your life, it's coming। একটা কোথাও তোমাদের মানে
মানে উনি এটাই করছেন যে মানে লাভ মেসেজেস যদি মানে উনি না একটা মিষ্টি বন্ধন একটা আবদ্ধ হতে চান, ভালোবাসার মিষ্টি বন্ধনে একটা মানে তোমার জীবনের মধ্যে একটা মানে কি বলবো, তোমার আর ওনার জীবনটা একটা ভালোবাসার মিষ্টি বন্ধনে যেন আবদ্ধ হয়ে থাকে, ঠিক আছে? সেটাই মানে সেটা আসছে, উনি বলছেন যে সেটা আসছে, হয়তো তিনি দিতে চলেছেন সেই ভালোবাসার মিষ্টি বন্ধনটা তোমাদের জীবনে উনি আনতে চাইছেন বা আনছেন, ঠিক আছে? উনি তোমাদের জীবনে একটা ভালোবাসার মিষ্টি বন্ধন একটা আনতে চাইছেন, কারণ তোমাদের ভালোবাসার মধ্যে একটা স্পার্ক উনি অনুভব করেন, তোমাদের ভালোবাসার মধ্যে ওনাকে যেটা খুব সারপ্রাইজ করে, হয়তো অ্যাট্রাকশনও করে, ঠিক আছে? তার লাস্ট কার্ডটা তো অ্যাট্রাকশনেরই এসছে, অ্যাডভেঞ্চার। I am getting very excited, so that's why আমার উল্টো পাল্টো ওয়ার্ড বেরিয়ে যাচ্ছে, সরি বন্ধুরা, কিছু মনে করো না। অ্যাডভেঞ্চারে যেটা বলছে, সিক অ্যাডভেঞ্চার টুগেদার, ইটস অ্যাডস এক্সাইটমেন্ট টু ইয়োর জার্নি। কিছু তো মানে উনি মানে একটা যাতে এমন একটা অ্যাডভেঞ্চার, মানে যখন তোমরা একসাথে হয়তো থাকবে তখন একটা অ্যাডভেঞ্চার ক্রিয়েট হোক তোমাদের জার্নিতে। তোমরা হয়তো একসাথে কোথাও ভ্রমণে গেছো বা ভ্রমণ করবে বলে বা ট্রাভেল করবে বলে ভাবছো একসাথে, তোমার মনের মানুষটা ভাবছে যে সেখানে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হবে, সেই জার্নিটার মধ্যে একসাথে থাকার একটা জার্নিটার মধ্যে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হবে, একটা অ্যাডভেঞ্চার ক্রিয়েট হবে। অ্যাট্রাকশন, লাস্ট কার্ড, ইউ আর অ্যাট্রাক্টিং দ্য রাইট পারসন অ্যাট দ্য রাইট টাইম ইনটু ইউর লাইফ। মানে তুমি রাইট টাইমে, সঠিক টাইমেই সঠিক মানুষটাকেই তোমার জীবনে অ্যাট্রাক্ট করতে পারবে, মানে অ্যাট্রাক্ট করেছো বা করছো, তার মানে তোমাদের এই টাইমটা সঠিক টাইম চলছে, কোথাও এটা ডিভাইন টাইমই চলছে, কারণ ডিভাইন টাইম, উইদাউট ডিভাইন টাইম ইটস নট রাইট টাইম, উইথ ডিভাইন টাইম সো ইট ইজ রাইট টাইম। সো ইটস গোয়িং অন, জাস্ট গোয়িং অন, মানে তোমার হয়তো এটা আমার যেটুকু মনে হচ্ছে যে এখন তোমাদের ডিভাইন টাইম চলছে, যার জন্য এই ডিভাইন টাইম অফ পিরিয়ডেই তোমরা মানে সময়েই তোমরা কিন্তু অবশ্যই রাইট পারসনকে আকর্ষণ করছো, রাইট পারসনকে তোমাদের জীবনে আকর্ষণ করছো। আর কি মেসেজেস, চলো দেখে নিই। 4টে তো নিয়ে নিচ্ছি, আরও 4টে নিয়ে নিই, চলো। থ্যাংক ইউ সো মাচ, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। চলো আর লাস্ট একটা এদিক থেকে নিয়ে নিচ্ছি, চলো। আচ্ছা, এইটাই নিতে চাইছিলাম, এখান থেকে একটা নিব, চলো। আচ্ছা, ভাগ্যিস নিলাম, ভেরি সারপ্রাইজ তোমাদের জন্য, ভেরি সারপ্রাইজ। তোমাদের জীবনে তো অবশ্যই রোম্যান্স তো ক্রিয়েট হতে চলেছে বন্ধুরা, একদম ডিভাইন টাইমেই সব কিছু হবে বন্ধুরা। ডিভাইন টাইম ভীষণ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ডিভাইন টাইম। তোমাদের এই টাইমটাই তোমাদের মানে আমার মনে হচ্ছে যে ডিভাইন টাইমই চলছে, কেন কি ডিভাইন টাইম ছাড়া কিন্তু রাইট কোনো কিছু সঠিক জিনিস ঘটে না আমাদের জীবনে। যে কোনো কাজ, তুমি যদি কর্ম বলো, তোমার কেরিয়ার বলো, তোমার ভালো অপরচুনিটি বলো, যে কোনো বিষয়, ভালো সম্পর্ক বলো, তার আগে না তোমাকে অনেক ঈশ্বর পরীক্ষা নেবেন,
ঈশ্বর অনেক পরীক্ষা নেবেন, তারপরে তোমাকে পরীক্ষা নেওয়ার পরে যখন মেজে ঘষে ওই সোনা বা হিরেটাকে বের করবে, তারপরে ভগবান বলবে যে এবার চলো, সঠিক টাইমে তোমরা পৌঁছে গেছো, দেখবে সবেতেই তোমরা সাকসেস হবে। এটা মিলিয়ে নিও বন্ধুরা, এটা তোমরা মিলিয়ে নিও। চলো 4টে কার্ড নিয়ে নিচ্ছি, ভীষণ ভালো ভালো কার্ড দেখো। আচ্ছা, তার আগে আমি বলে দিচ্ছি আমার রোম্যান্সের কার্ডটা দেখতে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এই 4টে কার্ড এদিকে রেখে দিলাম, এবার এই 4টে কার্ড এখানে রাখছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চলো, আচ্ছা, হার্ট ব্রেক ইজ আ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স, ইট উইল পাস। একদম দেখো, হার্ট ব্রেক তো আমাদের হার্ট ব্রেক হওয়ার পরেই আমরা একটা এক্সপিরিয়েন্সে আসি। ওই যে আমি একটু আগে বললাম যে ঈশ্বর আমাদের অনেক পরীক্ষা নেয়। তোমার মানুষটাও তোমাদেরকে হার্ট ব্রেক করেছে, বা তোমরাও তোমার মানুষটাকে হার্ট ব্রেক করেছো, এবং তোমাদের জীবনে একটা তোমার তরফ থেকেও অভিজ্ঞতা যেমন হয়েছে, তোমার মানুষটার জীবনেও একটা অভিজ্ঞতা হয়েছে, এবং সেখান থেকে একটা তোমরা কোথাও শিক্ষায় শিক্ষান্বিত হয়েছ। এটা পাস। আমরা কি করি, পাস্ট লাইফ থেকে আমরা শিক্ষাটা শিখে নিই, লার্ন করে নেওয়া উচিত, কিন্তু পাস্ট লাইফটাকে ধরে থেকে আসন্ন কামিং সুন ভালো জিনিসটাকে আমরা যাতে না হারিয়ে ফেলি, সেটাকেই আমাদেরকে নোটিস করতে হবে, লক্ষ্য রাখতে হবে। ঈশ্বর আমাদেরকে সুযোগ দেবেই, সেটাকে তোমাকে বুঝে নিতে হবে। ওকে বন্ধুরা, ইন্টেনশন পাওয়ার হাই লেভেল করো বন্ধুরা, মেডিটেশন বাড়াও, মেডিটেশন করো, মেডিটেশন ইনক্রিজ, মেডিটেশন যত করবে তত কিন্তু মেডিটেশন 2 times করলে যথেষ্ট। তোমরা যদি কেউ মেডিটেশন করো তাহলে তো ভালোই, যারা কেউ করো না, আমি তো এখনই বলতে পারি না যে 4-5 ঘন্টা ধরে বসে বসে ধ্যান করো, এটা সম্ভব নয়। 5 মিনিট 10 মিনিট, কারণ মেডিটেশন করার সময় অনেক হয়তো ডিস্টারবেন্স আসে, মন চঞ্চলতা, ইম্পালসিভ এনার্জি আসে, তো ওগুলোর থেকে নিজেকে শান্ত রেখে মেডিটেশন যদি করতে পারো, ইন্টিউশন লেভেল হাই হবে, এবং তোমরা অবশ্যই বুঝতে পারবে, তোমরা তখনই বুঝতে পারবে যে কেন আমরা পাস্টকে ধরে বসে আছি। ওটার থেকে আমরা লার্ন করে নিই, এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিই, অ্যান্ড দেন আফটার দ্যাট জাস্ট লেট গো করে দিই। এবং আমাদের যখন ঈশ্বর আসন্ন কোনো সুযোগ দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে, সো আই অ্যাকসেপ্ট ইট, ওয়াই নট, ডেফিনেটলি আই অ্যাকসেপ্ট ইট, তোমাদের ইন্টিউশন পাওয়ারই বলে দেবে। তো এটা একটা বিষয় গেল হার্ট ব্রেক। এবং ইন্ডিভিজুয়ালিটি, বি ওয়ারি অফ পজেসিভ পার্টনার্স, মেনটেনিং ইউর ইন্ডিভিজুয়ালিটি। আচ্ছা দেখো, অনেক সময় দেখবে যদি আমি আমার পার্টনারের ওপরে, যদি তোমার পার্সন তোমার ওপরে যদি সন্দেহ করেছে, সন্দেহ থেকে তো একটা ট্রাস্ট ইস্যু আসে, যার জন্য আমরা কারেন্ট ফিলিংসে দেখলাম কি যে উনি সম্পর্কটার মধ্যে ব্যালেন্স এখন প্রবলেমটা উনি ফিল করছেন, উনি ওটাই রিয়েলাইজেশন করছেন যে আমি ওর হার্ট ব্রেক, যখন একটা মানুষ একে অপরের প্রতি যখন একটা হার্ট ব্রেক আমরা যখন করি না, তখন অনেক কিছু কারণে ঝগড়া ঝাঁটি, অশান্তি, রাগ দেখিয়ে, ইগো দেখিয়ে, অতিরিক্ত সন্দেহ করে, ট্রাস্ট ইস্যু করে, তাহলে ডেফিনেটলি সেই সম্পর্কের মধ্যে তো ডিসব্যালেন্স হবে, স্টেবিলিটি থাকবে না, ব্যালেন্স তো থাকবে না, ইমোশনের জায়গায় তৈরি হবে না। তো সেখান থেকে বলছে যে এখান থেকে না একটা তোমাকে মেনটেন করতে হবে, ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করতে হবে। তোমাকেও যেমন পজিটিভনেসটাকে কন্ট্রোল করতে হবে, সন্দেহ যদি আসছে সেটাকে কন্ট্রোল করো। একটা সম্পর্কের মধ্যে তো বিশ্বাস থাকা দরকার, তো তোমাকেও যেমন তার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তাকেও তোমার প্রতি বিশ্বাস রাখতে হবে, সেটা ইন্ডিভিজুয়ালিটি করতে হবে, ইন্ডিভিজুয়ালি করো, ঠিক আছে? তাহলে এই সন্দেহগুলোকে এটা মেনটেন তোমাকেই করতে হবে, তোমাকে ইন্ডিভিজুয়ালি মেনটেন করতে হবে, তোমার মানুষটাকে ইন্ডিভিজুয়ালি মেনটেন করতে হবে। এই পজিটিভনেসটাকে আনা যাবে না,
চেষ্টা করতে হবে যাতে ওটাকে রুখে দেওয়ার। অ্যালোন টাইম মাঝে মাঝে আমাদের স্পেস নিতে হয় বন্ধুরা। একটু আমরা অ্যালোন টাইমে চলে গেলাম, নিজেদের মতন করে সময় কাটালাম। একঘেয়েমি হয়ে যাচ্ছে তো, বারবার দেখবে ঝগড়াঝাটি, মান অভিমানটা বেশি হয়ে যায়। ঠিক আছে, চলো তুমি একটু তোমার মতন করে টাইম কাটাও, আমি একটু আমার মতন করে টাইম কাটাই, স্পেস নিয়ে নিই। তারপরে যখন সম্পর্কটা হবে, আফটার দ্যাট কি ক্রিয়েট হবে? রোম্যান্স। আরও সম্পর্কটার মধ্যে গাঢ়ত্ব চলে এলো, গভীরতা চলে এলো, রোম্যান্স ক্রিয়েট হলো, আরও রোম্যান্সটা বেশি বেশি ক্রিয়েট হয়ে গেলো এবং জীবনে অভিজ্ঞতাও হবে। সম্পর্কটাকে ফরএভারে করবার জন্য না এগুলো খুব দরকার। আর এখন এত ভালো ভালো মেসেজেস, ভেরি নাইস, সত্যি বলছি ভীষণ ভালো এইরকম মেসেজেস। মানে তোমরা যারা দেখছো আমার ভিউয়ার্সরা ভীষণ তোমরা লাকি, এটা আমি মনে করি। তোমরা কতটা মনে করো বা করবে বা করতে চলেছো আমি আই ডোন্ট নো, বাট আমি এটা মনে করি এগুলোর থেকে খুব পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জি পাওয়া যায়। অ্যালোন টাইম, স্পেন্ড সাম টাইম অ্যালোন, ইট উইল হেল্প ইউ গেইন ক্ল্যারিটি অন ইউর রিলেশনশিপ। তোমাদেরকে যেটা বলেই দিলাম, আমি তো মেসেজটা পড়িনি, এই জাস্ট পড়লাম। অবশ্যই মাঝে মাঝে অ্যালোন টাইমে চলে যাবে, একটু স্পেস নিয়ে নেবে। চলো তুমি তোমার মতন করে ভাবো, আমি আমার মতন করে ভাবি, তাহলে সম্পর্কটার মধ্যে বুঝতে পারবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে। দেখি তো আমি যদি ওর কাছ থেকে যদি একটু সরে গেলাম, আমি একা একটু সময় কাটালাম, ও কোথাও ইনভলভমেন্ট হচ্ছে কিনা। এই যে ইন্ডিভিজুয়ালি পজিটিভনেসটাকে তোমরা নিজেরা মেনটেন করো, নিজেরা ভাবো, আফটার দ্যাট তোমরাই বুঝতে পেরে যাবে যে না এটা হতে পারে, এটা একদমই সম্ভব নয়। ও আমাকে যতটা ভালোবাসে আমিও ততটাই ওকে ভালোবাসি। আমরা তো একে অপরকে ছাড়া থাকতেই পারছি না, আমাদের মধ্যেই রোম্যান্স। রোম্যান্টিক সারপ্রাইজ আর অন দ্য হরাইজন, বি ওপেন টু দেম। একদম। তারপরে সবসময় যখন রোম্যান্সটা ক্রিয়েট হবে, ওপেন টু হার্ট ব্লক করে, ইমোশনকে রেজিস্ট করে, ঠিক আছে আমি কিছু বলবো না, ইমোশন রেজিস্ট করব, প্রিটেন্ড করব, আমার তো কিছু যাই আসে না, আমার এই সম্পর্কটার মধ্যে কিছু যাই আসে না, এটা করা যাবে না। তাহলে কিন্তু সম্পর্কটা তৈরি হওয়ার আগেই শেষ হয়ে যাবে। সম্পর্ক যদি ভালো সেই জায়গায় পৌঁছাতে চাও তো এই মেসেজেসগুলোকে ফলো করে নাও। তো চলো বন্ধুরা, আজকে রোম্যান্স দিয়েই তোমাদের শেষ হলো। তোমাদের জীবনে রোম্যান্স আসুক, আরও তোমাদের সম্পর্কটার মধ্যে গভীরতা বাড়ুক, আরও রোম্যান্স ভরে ভরে উঠুক, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করব। চ্যানেলগুলো যেন আমার ভালোবাসায় ভরে যাক, ঠিক আছে? তোমাদের জীবনেও যেন ভালোবাসা ভরে যাক। রোম্যান্স দিয়ে শেষ হলো, দারুণ কার্ড দিয়ে শেষ হলো, আর স্পার্ক দিয়ে শুরু হয়েছিল, স্পার্ক দিয়ে শুরু হলো, রোম্যান্স দিয়ে শেষ হলো। কতটা মানে কানেক্টেড, কতটা ভীষণ মানে সব হাই লেভেলে একটা মেসেজেস, দারুণ সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বন্ধুরা ভুলো না, প্লিজ কমেন্ট করো। পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও ঈশ্বরের কাছে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। চলো আজকে এই পর্যন্তই রাখছি, পরের রিডিং নিয়ে তো আবারও চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরাও একটু বিরতিতে যাও, আর আমিও একটু বিরতিতে যাই, একটু রেস্ট করে নিই। অনেকক্ষণ বকবক করলাম, একটু জল খাবো, ঠিক আছে? চলো টাটা করে দিচ্ছি, টাটা। পরে আবার রিডিং নিয়ে চলে আসবো, ভালো থেকো, টাটা।